দলিলে ৩টি দাগ, দখলে ১টি। দখল কি টিকবে? আপনার নামে দলিলে লেখা আছে ৩টি দাগের জমি, কিন্তু বাস্তবে আপনি দখলে আছেন শুধু ১টি দাগের জমিতে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি সেই ২টি দাগের মালিক হিসেবেই থাকবেন, নাকি আপনার মালিকানা চলে যাবে? আসুন জানি বাস্তব আইন ও দৃষ্টান্ত বা সমাধান। বাংলাদেশে দলিল করা হয় নির্দিষ্ট দাগভিত্তিক জমির। ধরুন ৩টি দাগ নাম্বার ১২৩, ১২৪ ও ১২৫ দলিলে আপনার নামে রয়েছে, কিন্তু আপনি বছরের পর বছর শুধু ১২৩ নাম্বার দাগে ঘর তুলে বসবাস করছেন। ১২৪ ও ১২৫ দাগ নম্বরে কেউ হয়তোবা চাষাবাদ করছে, নয়তো ফাঁকা পড়ে রয়েছে। এখন প্রশ্ন, বাকি ২টি দাগে আপনার মালিকানা কি থাকছে? এখন আমরা জানব উক্ত বিষয়টিতে আইনি দৃষ্টিভঙ্গিতে কিভাবে দেখা হচ্ছে। আইনের চোখে দলিল হচ্ছে মালিকানার প্রধান প্রমাণ, কিন্তু যদি দলিলে ৩টি দাগ লেখা থাকে আর আপনি শুধু ১টি দাগে দখলে থাকেন, তাহলে সেই বাকি দাগগুলোর জন্য আপনাকে নিজে মালিকানা প্রমাণ করতে হবে। দলিল, রেকর্ড এবং দখলের সমন্বয়ে আপনি যদি সেই ২টি দাগ ১২৪ এবং ১২৫ দাগ নম্বরের জমি দখলে না রাখেন এবং অন্য কেউ দীর্ঘদিন ধরে চাষাবাদ করছে বা খাজনা দিচ্ছে, তাহলে তারা সেই উক্ত জমির দখলদার হিসাবে দাবিদার হয়ে যেতে পারে। বাংলাদেশ দণ্ডবিধি ১৪৫ ধারায় দখল রক্ষা পাওয়ার বিধান থাকলেও দখলহীন জমিতে আপনি মামলা করলেও তার কোনো সহজে প্রতিকার বা সমাধান পাবেন না। বাস্তব উদাহরণ থেকে বলা যায়, এমন একজন মালিক, তার নাম জনাব মোহাম্মদ হানিফ মিয়া। তার ২০১০ সালের একটি দলিলে ৩টি দাগ উল্লেখ ছিল, কিন্তু তিনি শুধু ১টি দাগেই সেই জমির উপর বাড়ি করেছিলেন, আর বাকি ২টি দাগে তার নিজের ভাই চাষাবাদ করতেন। পরবর্তীতে তার ভাই ওই ২টি দাগ নিজের নামে রেকর্ড করে নেন। আদালত হানিফ মিয়ার দাবি খারিজ করে দেয়। তার কারণ হচ্ছে, তিনি ওই দাগে কোনো দখল বা খাজনা প্রদানের কোনো প্রমাণ দিতে পারেনি। সুতরাং শুধু দলিল থাকলেই হবে না, সকল দাগে দখল থাকা, খাজনা পরিশোধ এবং প্রয়োজনের রেকর্ড সংশোধন করা অতীব জরুরি। আপনি যদি নিজের সকল দাগ দখল না নিতে পারেন, তাহলে সময় থাকতে নোটিশ দিয়ে বা মামলার মাধ্যমে উক্ত জমি দখল প্রতিষ্ঠা করতে হবে। আপনার জমির দাগ, দখল বা দলিলের মধ্যে কোনো গরমিল থাকলে এখনই বিশেষ পদক্ষেপ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি, সেই সাথে কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।